মাগুরায় ধর্ষণের শিকার সেই ৮ বছরের শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তার সিজিএস ৪ থেকে ৩-এ নেমে এসেছে। মঙ্গলবারের চেয়ে বুধবার তার ব্রেন স্টেম ও চোখের মনির প্রসারণও কমে গেছে। শিশুটির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আরও জানাচ্ছেন এসআই রাজ। গত ৫ মার্চ মাগুরার নিজ নান্দোয়ালি এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ৮ বছর বয়সী শিশু আসিয়া। ওই সময় তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও চালানো হয়। বর্তমানে শিশুটি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। তবে তার শারীরিক অবস্থা আরও অবনতির দিকে। ১২ মার্চ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। প্রেস সচিব জানান, শিশুটির শারীরিক অবস্থা আরও খারাপের দিকে গেছে। তার সিজিএস লেভেল ৪ থেকে ৩-এ চলে এসেছে। তার ব্রেন স্ট্রেমও আগের চেয়ে কমেছে। তবে সিএমএইচের চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন। আমরা সবাই মিলে দোয়া করি সে যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে। সবার কাছে তার জন্য দোয়া চান তিনি। তার কন্ডিশন আরো ডিটোরিয়েট করেছে। আজকে তার সিজিএস মানে কমা লেভেল হ্যাজ কাম ডাউন টু 3 from 4. Brain stem and pupil reflex are lower than yesterday, and আমাদের ডাক্তাররা সিএমএইচ এর তারা প্রাণান্ত চেষ্টা করছেন। আমরা আপনাদের কাছে আমরা সবাই মিলে প্রার্থনা করি উনি সম্পূর্ণ সুস্থ হন। আমরা সবার কাছে তার জন্য দোয়া চাচ্ছি। এর আগে গত সোমবারের সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম মজুমদার জানিয়েছিলেন, সিএমএইচে চিকিৎসাধীন ওই শিশুটি চোখের পাতা নাড়িয়েছে। চিকিৎসকরা ওনাকে জানিয়েছেন যে শিশুটির শারীরিক অবস্থা খুব সামান্য উন্নতি হয়েছে। কমান্ড লেভেল 3-এ ছিল, আজকে সেটা 5-এ উন্নতি হয়েছে এবং সকালে শিশুটি প্রথমবারের মতো হাসপাতালে ভর্তি হওয়ার পর চোখের পাতা নেড়েছেন এবং তবে শ্বাসরোধের চেষ্টার কারণে তার মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বিঘ্নিত হয়েছিল এবং মস্তিষ্কে পানি জমে গিয়েছিল, যেটা এখনও অপসারণ করা সম্ভব হয়নি। তার বুকের মধ্যে যে বাতাসটা জমেছিল সেটা দূর করা গেছে এবং চিকিৎসকরা আশাবাদী হয়তো তার স্বাস্থ্যের অবস্থা আর একটু উন্নতি হবে 2-1 দিনের মধ্যে। এদিকে ধর্ষণের এই মামলায় গ্রেফতারকৃত অভিযুক্ত 3 পুরুষের ডিএনএ সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার রাতে ডিএনএ রাজধানী ঢাকাতে পাঠানো হয় বলেও জানিয়েছে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মিরাজুল ইসলাম। অন্যদিকে গত 10 মার্চ রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় থাকাকালে গত ৮ মার্চ সন্ধ্যা ৬টায় শিশুটিকে সিএমএইচের আইসিইউতে লাইফ সাপোর্টে ভর্তি করা হয়। এর আগে গত ৬ মার্চ সকালে অচেতন অবস্থায় ধর্ষণের শিকার শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে স্থানান্তর করা হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। পরে সেখানেও তার অবস্থার কোনো উন্নতি না হলে ৬ মার্চ রাতে অচেতন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ৭ মার্চ রাতে শিশুটিকে লাইফ সাপোর্টে দেওয়া হয়। সবশেষ ৯ মার্চ রাত থেকে শিশুটির চিকিৎসা চলছে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের পেডিয়াট্রিক আইসিইউতে। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।